আজকের এই ভিডিওটা সকল ফেসবুক ইউজারদের জন্য, যাদের আইডিটা হ্যাক হয়, যারা আসলে ফেসবুক ইউজ করেন, কন্টেন্ট তৈরি করেন না, তাদের জন্য এই ভিডিওটা আসলে আজকে গুরুত্বপূর্ণ। কারণ আপনাদের আইডি যখন হ্যাক হয় তখন সেখান থেকে যে হ্যাকার আপনার যে সকল পরিচিত রিলেটিভ আছে, যে সকল বন্ধু বান্ধব আছে, তাদের কাছ থেকে কিন্তু বিকাশের মাধ্যমে কিংবা নগদ অ্যাকাউন্টসের মাধ্যমে একটা টাকার অ্যামাউন্টস তারা চেয়ে বসে যে আপনার কোনো প্রবলেম হয়েছে, মানে সে আপনি সেজে আপনার কোনো প্রবলেম হয়েছে এই মর্মে সে আপনার সেই রিলেটিভদের কাছ থেকে বা বন্ধু বান্ধবদের কাছ থেকে কিন্তু টাকাটা নিয়ে নেয়। তো এটা কি করলে হবে না সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো আজকে আপনারা সবাই আমার স্ক্রিনে লক্ষ্য করেন, দেখেন আমি একটা অপশন এখানে দেখাচ্ছি, টু ফ্যাক্টর অ্যাটেনশন। টু ফ্যাক্টর অ্যাটেনশনটা যদি আপনি অন করে রাখেন তাহলে কি হবে সেটা নিয়ে আজকে বিস্তারিত আলোচনা বলে দিচ্ছি। তো টু ফ্যাক্টর অ্যাটেনশন এটা নিয়ে যদি আপনি সেট আপ করার পর যদি অন্য কেউ হ্যাকার হোক কিংবা অন্য কেউ আপনার এই আইডিতে ঢোকার জন্য চেষ্টা করে, তাহলে অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন মাধ্যমে ফেসবুক মিতা ভেরিফাইড টিম থেকে নোটিফিকেশন দিয়ে আপনাকে জানিয়ে দেবে যে আপনার আইডিতে কেউ ঢোকার চেষ্টা করছে। তো এটা আপনারা অন করে রাখবেন। এছাড়াও আপনার আইডিটাকে সুরক্ষিত রাখতে আপনার যে বর্তমান জিমেইল আছে, যদি আপনার হ্যাকের সম্ভাবনা থাকে, মানে হ্যাক হচ্ছে এরকম যদি আপনি নোটিফিকেশন পেলেন, তখন কি করবেন, তাহলে আপনি বর্তমান যে জিমেইল আছে ওই নাম্বারটা চেঞ্জ করে আরেকটা নাম্বার দিয়ে জিমেইল অ্যাকাউন্টস খুলে সেটা আপনি নতুন একটা জিমেইল দিয়ে দেবেন, পাসওয়ার্ড সহ নতুন একটা জিমেইল দিয়ে দিবেন। পাসওয়ার্ড চেঞ্জ করলেও দেখা যায় কিছু কিছু হ্যাকার আছে যারা আপনার ওই নাম্বারটা ইউজ করে কিন্তু বারবার তারা ট্রাই করতে থাকে। যখন আপনি নাম্বারটা চেঞ্জ করে নতুন একটা জিমেইল দিবেন তখন কিন্তু আপনার এই আইডিটাতে ওই হ্যাকারটার আসার সম্ভাবনা থাকবে না, কারণ আপনি জিমেইলটাই সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছেন, পাসওয়ার্ডটাও চেঞ্জ করে দিয়েছেন। এভাবে আপনার আইডিটা কিন্তু আপনি সুরক্ষিত রাখতে পারবেন। এইভাবে যে সুরক্ষিত রাখতে হয় সেই পদ্ধতিটা যদি আপনারা একদম বিস্তারিতভাবে দেখতে চান তাহলে অবশ্যই জানাবেন। এর পরবর্তী ভিডিওটা সেই টপিক নিয়েই হবে। তাহলে আপনারা যত বেশি নতুন নতুন ধরনের টপিক চাবেন, নতুন নতুন প্রবলেমের সমস্যা বা সলভ চাবেন, সেগুলা নিয়ে আমরা ভিডিও তৈরি করব। তো আমরা টিক্সের উপরে কাজ করি। আপনাদের যেগুলো প্রবলেম সেটা বললে আমরা এখান থেকে ভিডিওর মাধ্যমে সেটা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভিডিও তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিব। এমনকি আপনারা যদি হাতে কলমে নিতে চান তাহলে আমাদের কাছে আসলে অবশ্যই সেটিং করে দিব, কোনো প্রবলেম নেই। কারণ আমরা সকলের পাশে থাকতে চাই, মানুষকে সঠিক বিষয়টা জানাতে চাই, মানুষকে সঠিকভাবে পরিচালনা করতে চাই। কারণ আমি যতটুকু জানি সবার মাঝে ততটা আমি ছড়িয়ে দিতে চাই, প্রত্যেকটা মানুষ উপকৃত হোক আমার এই জানা বা শেখার এই এই বিষয়গুলো দিয়ে। আমি সবসময় এটার উপরে ব্যস্ত থাকি। তো আপনারা যে সকল বন্ধুগণ অবশ্যই নিজের আইডিটাকে ভালোবাসেন এবং সেফ রাখতে চান, অনেকেই প্রবাসী আছে, অনেকেই দেখা যায় নানান ধরনের ব্যস্ততা আছে, নানান ধরনের আপনার পার্সোনালিটি আছে, সেই সকল বিষয়ে কিন্তু এখান থেকে লক করে রাখা যায়। এটা খুব সিম্পল একটা ম্যাটার, যারা জানেন না তাদের জন্য বড়। তো অবশ্যই আপনার আপনার পরবর্তীতে যদি এরকম কোনো প্রবলেম হয় বা এরকম কোনো হেল্পের প্রয়োজন হয় তাহলে অবশ্যই নক করবেন। আমি সবসময় আপনাদের পাশে আছি। ধন্যবাদ।